অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি ঠেকাতে গোটা দেশ যখন কার্যত তৎপর এবং একজোট, ঠিক তখন আমাদের বাংলার চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা। দিনের পর দিন আমি অবৈধ বাংলাদেশি ইস্যুতে আপনাদের সামনে বিভিন্ন খবর নিয়ে এসেছি এবং বোঝানোর চেষ্টা করেছি ত্রিপুরা, আসাম, মেঘালয়ের মতো রাজ্য ঠিক কিভাবে তৎপরতার সঙ্গে এই অবৈধ বাংলাদেশিকে থামাতে চাইছে। ত্রিপুরা সরকার নির্দিষ্ট একটি টিম তৈরি করেছে শুধুমাত্র অবৈধ বাংলাদেশিকে আইডেন্টিফাই করার জন্য। আসাম সরকার দিনের পর দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। আর মেঘালয়ের কথা তো আপনারা জানেন, এক বাংলাদেশের পুলিশ ইন্সপেক্টর যিনি স্বয়ং ভারতবর্ষে ঢুকতে চেয়েছিলেন এবং ভারতীয়দের উপর দিনের পর দিন আক্রমণের পরিকল্পনা যেভাবে করেছিলেন, তা কিন্তু মেঘালয় সরকার এবং আর্মি, আমাদের যে সেনাবাহিনী বিএসএফ জওয়ান, তারা কিন্তু আটকেছে। কিন্তু কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বাংলাকে কেন্দ্র করে যে ডাটা আমাদের সামনে দেওয়া হলো, তা কিন্তু অত্যন্ত সন্তোষজনক এবং খারাপ লাগার স্মৃতি। নিঃসন্দেহে এই ডাটা কিন্তু সকলের সামনে এস্টাবলিশড করে অবৈধ অনুপ্রবেশকারী কিভাবে থামানো সম্ভব। এক এবং অদ্বিতীয় এর উত্তর হলো কাঁটাতারের বেড়া দিয়ে। এবার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারকে কি করতে হবে? জমি দিতে হবে। এবার তথ্য কি বলছে আমি আপনাদের সামনে রাখছি, তাহলে আমি বুঝবেন যে কেন আমি এই পুরো বিষয়টা এভাবে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি এবং বিষয়টার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহাল করার চেষ্টা করছি। তথ্য কি বলছে? তথ্য বলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2216.7 কিলোমিটার কিন্তু বর্ডার এরিয়া আছে। এর মধ্যে 1647.696 কিলোমিটার জায়গায় প্রাচীর আছে, অর্থাৎ জায়গাটি রক্ষিত, অরক্ষিত অবস্থায় পড়ে নেই। বাকি যে জায়গাটি আছে তার মধ্যে 596 কিলোমিটার জলাজমি এবং 456.224 কিলোমিটার হলো স্থলভূমি, অর্থাৎ স্থলভূমিটা এখনো অরক্ষিত আছে, কাঁটাতার বসানো যায়নি। কেন যায়নি? ভালো করে শুনবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে আপনারা বুঝবেন এই অনুপ্রবেশকারী ইস্যু আসলে দিনের পর দিন প্রশ্রয়টা কে দিচ্ছে। দেশের সুরক্ষার কথা কি আমরা ভাবছি না? শুধুমাত্র ছেলে মানুষই কিংবা নোংরা রাজনীতি করতে গিয়ে দেশের সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করা কি যায়? প্রশ্ন কিন্তু উঠবেই। কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে 456.224 কিলোমিটার জায়গা আছে যেটা স্থলভূমি, কিন্তু কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। তার মধ্যে 77.935 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে, কিন্তু বাকি যে 378.289 কিলোমিটার জায়গা আছে তার মধ্যে 148.97 কিলোমিটার জায়গা বাংলার সরকার ভারতবর্ষের সরকারের হাতে তুলে দেয়নি। অর্থাৎ প্রায় 150 কিলোমিটার জায়গা কিন্তু অরক্ষিত হয়ে আছে, কারণ রাজ্য সরকার সেই জমিটি বিএসএফ কিংবা কেন্দ্রীয় সরকারের হাতে তুলেই দিচ্ছে না। 150 কিলোমিটার মানে কতটা? 150 কিলোমিটার মানে কলকাতা থেকে আপনারা দীঘার দূরত্ব ভাবতে পারেন। 150 কিলোমিটার মানে এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। যতটা ফাঁকা জায়গা পড়ে থাকে ঠিক ততটা জায়গা কাঁটাতার নেই এবং হওয়ার সম্ভাবনাও নেই, কারণ জমিটাই দিতে চাইছে না আমাদের রাজ্যের সরকার। এবার এই পুরো বিষয়টা ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হবে তার উত্তরও আমাদের কেন্দ্রের সরকারের কাছে নেই, কারণ বারংবার নাকি রাজ্যকে আবেদন করা হয়েছে এবং রাজ্য সেই আবেদনে সাড়া দেয়নি এবং রাজ্য কোনোভাবেই ওই জমিটা দিতে আপাতত রাজি হয়নি। পাশাপাশি আপনারা যদি দেখেন, আরো যদি গভীরে যান তাহলে দেখবেন 229 কিলোমিটার জায়গা কিন্তু বিভিন্ন কারণে আটকে আছে। সেই জায়গাগুলোতেও কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন কারণ মানে কখনো কেউ জমি দিতে চাইছে না, স্থানীয় বাসিন্দাদের আপত্তি, এরকম বিভিন্ন ইস্যু আছে। আমি দেখছিলাম, মানে যদি গভীরে যান একদম মিনিমাইজ কিছু ছেলে মানুষই জিনিসও আছে যেগুলোকে উপেক্ষা যদি করা যায় আজকে আমাদের দেশের সুরক্ষা কিন্তু মজবুত হতো। পাশাপাশি আরো একটি ডাটা রাজ্যের এবং কেন্দ্রের যৌথ যে তথ্য আছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য অলরেডি কেন্দ্রের থেকে 181.635 কিলোমিটার জমির জন্য টাকা নিলেও সেই জমিতে এখনো
কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, কারণ রাজ্য নাকি জমিটি হ্যান্ড ওভার করেনি কেন্দ্রকে। অর্থাৎ 100 কিলোমিটার 181 কিলোমিটার জায়গার টাকা কিন্তু রাজ্য নিয়ে নিয়েছে, মানে কেন্দ্র দিয়ে দিয়েছে, কিন্তু কোনোভাবে কাঁটাতার বসানো শুরুই হয়নি, কারণ রাজ্য জমিটিকে হ্যান্ড ওভার করেনি। এবার আগে হলো 130 মানে 150 কিলোমিটার, এটি বাকি হলো 181 কিলোমিটার। এবার 150 181 আপনারা বুঝতে পারছেন, প্রায় 330 কিলোমিটার জায়গা এখন অরক্ষিত আছে আমাদের এই কিন্তু বাংলায়। পাশাপাশি রাজ্যের মন্ত্রিসভা অনুমোদন দেয়নি এখনো 31.019 কিলোমিটার জায়গার জন্য। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাটাই থাকলো যে রাজ্য পারমিশন দেয়নি, মন্ত্রিসভার অনুমোদন হয়নি মানে তো রাজ্যই পারমিশন দেয়নি। বেসিক্যালি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি 7.085 কিলোমিটার জায়গা, এই জায়গাটার এখনো দামই ঠিক করা হয়নি। মানে বুঝতে পারছেন কোন জায়গায় আমরা আছি। এই তথ্য শুধুমাত্র হতাশাজনক পরিস্থিতি এবং বাস্তবের পরিস্থিতি দুটোই আমাদের সামনে পাশাপাশি রাখছে। আপনারাই বুঝতে পারছেন কেন দিনের পর দিন ভারতে বাংলাদেশের অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। এবার আপনারা সাধারণ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করুন। 350 কিলোমিটার জায়গা এখনো কাঁটাতার নেই। কত বিএসএফ জওয়ানকে ডিপ্লয় করলে এই 350 কিলোমিটার জায়গাকে পাহারা দেওয়া সম্ভব? বাস্তব জ্ঞান কি বলে? এখান থেকে মানে কলকাতা থেকে দীঘা 5-6 ঘন্টার প্রায় রাস্তা। কতজন বিএসএফ জওয়ানকে পাশাপাশি দাঁড় করালে এই রাস্তাটা কভার আপ করা সম্ভব? এটা কি বাস্তববাদী একটা আলোচনা হতে পারে যে বিএসএফ জওয়ানরা কি করছেন, কেন অনুপ্রবেশকারীরা ঢুকছে? বিএসএফ এর দায়িত্ব। কথায় কথায় আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টির লোকেরা বলেন বিএসএফ এর দায়িত্ব। অনুপ্রবেশকারী যদি বাংলাতে ঢোকে তার দায়িত্ব এক এবং একমাত্র বিএসএফ এর। 350 কিলোমিটার জায়গা এখনো কাঁটাতার দেওয়া হলো না। 350 কিলোমিটার জায়গা অরক্ষিত অবস্থায় আছে। 350 কিলোমিটার জায়গা পৃথিবীতে কেউ কোনো জওয়ানকে দ্বারা আটকাতে পারে পাহারা দিয়ে? এটা কিন্তু সম্ভব নয়। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন 9.579 কিলোমিটার জায়গা, সেই জায়গাটিরও কিন্তু এখনো টাকা নাকি ক্লিয়ার হয়নি, অর্থাৎ 9 কিলোমিটার 10 কিলোমিটারের জায়গা। সব মিলিয়ে পরিস্থিতিটা আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমি ধারাবাহিকভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি একটাই কারণে, কারণ বিশ্বাস করুন দেশের সুরক্ষা আমার কাছে শেষ কথা। আমাদের সুরক্ষা এটা কিন্তু বজায় রাখার দায়িত্ব আমাদেরও। শুধুমাত্র বিএসএফ জওয়ান, ভারতের আর্মি এবং ভারত সরকারকে দায়ী করলে হবে না, সকলের সমান দায়িত্ব আছে। আজকে দেশ জুড়ে যেভাবে বাংলাদেশিদের আইডেন্টিফাই করার চেষ্টা চলছে, সেখানেও কিন্তু আমরা রাজনীতি খুঁজতে চলে গেছি। বাংলা, বাংলাদেশি, বাঙালি এই সকল পুরো বিষয়টাকে কিন্তু গুবলেট করে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সচেতনভাবেই এটা করা হয়েছে। 100 জন বাংলাদেশির মধ্যে যদি একজন বাংলাদেশিও এই ভিতরে ঢুকে যায় সেটা অপরাধ। আমি একদমই বলছি না কোনো বাঙালি বা বাংলার বা পশ্চিমবঙ্গের কোনো মানুষ বাংলাদেশে চলে যাক, কিন্তু এই প্রসেসটাকে আপনাকে ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ এই প্রসেসটার সঙ্গে আমাদের দেশের সুরক্ষা জড়িয়ে আছে। আজকে বিহারে যখন এসআইআর হলো আমরা দেখলাম কি? আমরা দেখলাম বহু বিদেশি নাগরিক ফলস ডাটা বানিয়ে নাম তুলে দিয়েছে ইলেকশন কমিশনের সেই লিস্টে, ভোটার তালিকায়। সেখানে নেপালের নাগরিকও আছে, শুধু বাংলাদেশি নয়, কিন্তু বিভিন্ন জায়গায় খবর এসেছিল নেপালের নাগরিক আছে। ফলে আমার বক্তব্যটা খুব স্পষ্ট যে লোকাল সাপোর্ট যদি আমরা এদের দেওয়া বন্ধ করি তাহলে কোনো বিদেশি নাগরিক, সে বাংলাদেশি হোক, নেপালি হোক কিংবা অন্য রাষ্ট্রের হোক, সে কি আমাদের দেশে বসবাস করতে পারবে? পারবে না তো। আমরা ফলস আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এত সহজে এদেরকে দিয়ে দিচ্ছি, বানিয়ে দিচ্ছি, তাহলে দোষটা তো কোথাও না কোথাও আমাদের দিকে এসেও বর্তায়। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কালকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বাংলায় যে জায়গাটায় এখনো কাঁটাতার দেওয়া হয়নি সেই জমিটা কিন্তু দিতে হবে, কারণ দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা অন্তত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই মুহূর্তে করার কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি কিছুদিন আগে বাংলাদেশের বিবিসি নিউজ, আপনারা জানেন আমেরিকার মদতপুষ্ট একটি চ্যানেল, সে নাকি হঠাৎ করে খবর করেছিল কলকাতায় নাকি আওয়ামী লীগের অফিস আছে, এবং হঠাৎ করে বিবিসি কোথা থেকে পেলো, কেন পেলো, কেউ জানে না, এবং তার একটা লোকেশনের কথা বলেছিল। আমি নিউজটা দেখেছিলাম, আপনাদের দেখাতেও চাই।
তারা নিউ টাউন এবং কৈখালি এই ওরিয়েন্টেড একটা জায়গার কথা বলেছিল, আমি যদি খুব ভুল না করি। এবার সে বিষয়ে তারা ভারত সরকারকে অফিসিয়ালি চিঠি লেখে। এবার দেখুন, বাংলাদেশ সরকারের কাছে করার কি আছে আমি জানি না, কিন্তু তারা এত ছোটখাটো বিষয়কে হাইলাইট করে তাদের নিজস্ব দেশীয় রাজনীতিতে গরম করতে চায়, এবং গরম করে আজকে তারা ক্ষমতায় টিকে থাকতে যায়। তারা ভারতকে চিঠি লিখে ফেলে এই বিষয়ে, যে তোমাদের দেশে ভাই আওয়ামী লীগের অফিস আছে, তোমাদের দেশে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত হচ্ছে, তোমরা কিছু করো। ভারতীয়রা ভারতে বসে বাংলাদেশের বিপক্ষে চক্রান্ত করবে, ভারতীয়দের হাতে কি সত্যি সময় কম পড়িয়াছে? আমি তো এটাই সব থেকে বড় একটা মানে প্রশ্ন। কালকে বাংলাদেশের এই স্টেটমেন্টের বিপক্ষে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হয়তো তারা মিসপ্লেসড কিছু চিঠি আমাদের পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ভুল জায়গায় পাঠিয়েছে। তুমি আমাদের দেশে পাঠিয়ে দিয়েছো, তোমার দাবি আওয়ামী লীগের অফিস আমাদের দেশে কলকাতায় খোলা হয়েছে, আওয়ামী লীগের ওই অফিস থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চলছে। সম্পূর্ণ ভুল জায়গায় সেই চিঠি পাঠিয়েছ, ভিত্তিহীন অভিযোগ, এবং এই চিঠি এবং এই অভিযোগের কোনো সারবত্তা নেই, তা পরিষ্কারভাবে কালকে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে ভারত সরকার। আর এখানেই দেখুন, আমাদের অনেক বেশি তৎপর হওয়া উচিত। যখন আমাদের দেশের রাজনীতিটা আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে একটু টালমাটাল জায়গায় আছে, অন্তত বাংলাদেশের সঙ্গে, তখন তো অনেক বেশি এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য উদ্গ্রীব হওয়া উচিত রাজ্যগুলোর। যা আসাম করছে, যা ত্রিপুরা করছে, যা মেঘালয় করছে, নর্থ ইস্টের একাধিক রাজ্য করছে, কিন্তু বাংলায় কেন কাঁটাতার দেওয়া নিয়ে এত গড়িমসি, এত বিতর্ক, এত প্রশ্নচিহ্ন উঠবে? দিনের শেষে তো এটা আমারও কিউরিসিটি। কেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে বলতে হবে আমাদের দেশেরই এক রাজ্য জমির জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না, এবং জমির জন্য হাতে পায়ে ধরতে হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে? এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরেও এই বাংলাকে নিয়ে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।